নমস্কার বন্ধুরা। তো মোটোরোলা তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন বলা যায় যে 15,000 এর আশেপাশে লঞ্চ হচ্ছে। আর এটাও বলা হচ্ছে 15,000 টাকার আশেপাশে সবচেয়ে আল্টিমেট ডিভাইস হবে। ফোনটার নাম হলো মোটোরোলা Edge 50 Fusion। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে 15,000 টাকার আশেপাশে Edge 50 Fusion বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এর স্পেসিফিকেশন আর প্রাইস কি হবে, আর যে দামে আসবে তো সেই দামে সত্যিই সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেন আপনি এখানে দেখতে পাচ্ছেন মোটোরোলার এই Edge 50 Fusionএর ডিজাইনটা কি হবে সেটা অলরেডি লিক হয়ে গেছে। মানে মোটোরোলার বাকি যে কার্ভ ডিসপ্লেওয়ালা স্মার্টফোনের যেমন ডিজাইন হয় পুরো সেম ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। ফোনটা টোটাল তিনটে কালারে আসবে, একটা হলো রেড, একটা হোয়াইট আর একটা গ্রে। এর থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট 179 গ্রাম। আর এর পেছন দিকের মেটেরিয়াল মোস্ট প্রবাবলি গ্লাস আর লেদারের মিক্সচার, মানে হতে পারে দুটো মডেলে হবে লেদার কভার, একটাতে হবে গ্লাস কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড 10 বিট পোলের ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসছে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি OIS EIS দুটোর অপশন পাবেন, কিন্তু যে সেন্সার সেটা কোন কোম্পানির তরফ থেকে হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এই যে ফোনটা বলেছে টোটাল তিনটে ভেরিয়েন্টে আসবে, 8 128GB, 8 256GB আর 12 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে কোনো ধরনের SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 68 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তবে এর সবচেয়ে বাজে জিনিস হলো যেটা আমি শুনেছি, হয়তো চার্জারটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, NFC, আর তার সঙ্গে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে মোস্ট প্রবাবলি 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা আগামী 2 মাসের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স আছে। এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এটা আমি শুনেছি এই স্মার্টফোনটা ইন্ট্রোডাক্টরি অফার বা হতে পারে ব্যাংক অফার নিয়ে লঞ্চ হবে 15,000 এর আশেপাশে। আর কেননা এত ভালো স্পেসিফিকেশন আছে আর তার উপর দামটা এতটা কম, তো ওই জন্য বলেছে যে এই স্মার্টফোনটায় যে চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর ফোনটা যদি বাংলাদেশে লঞ্চ হয় তো বাংলাদেশে এটার প্রাইস হওয়ার কথা 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেশি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 15,000 টাকার নিচে দেখি, তো আমি বলবো দুটো ফোন আসতে চলেছে। একটা নাম হলো Realme P1 5G, যেটার উপর আপনি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিচ্ছি, আই বাটনে দেখতে পারেন। দ্বিতীয়টার নাম হলো Vivo T3X 5G, ওটাও 15,000 টাকার নিচে হবে, ভিডিও বানিয়ে দিচ্ছি, আই বাটনে দেখতে পারেন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, মানে দুটো ফোনের সঙ্গে যদি কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে মোটো নো ডাউট বেটার, কেননা যাই হোক না কেন কার্ভ ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন। প্রসেসরের দিক থেকে আমি এখানে বলবো সত্যি খুব ভালো, কেননা মোটোর যে প্রসেসরটা সেটা এক পথে আপনি দেখতে পাবেন ভিভোর মধ্যে, যেটা হলো স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। তার মানে এই দিক থেকে সত্যি খুব ভালো। ক্যামেরা, এবার আমরা যদি শুধুমাত্র মেগাপিক্সেল কাউন্টের দিক থেকে দেখি তো আমি বলবো মোটোরোলা বেটার, কিন্তু তারপর আমাদের দেখতে হবে সেন্সারটা কি আছে, কেননা রিয়েলমি, ভিভো, মোটোরোলা এই তিনটেই ফোনে কি সেন্সার ব্যবহার হচ্ছে কোনো প্রপার ইনফরমেশন নেই। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে সবকটা সেম। ব্যাটারির দিক থেকে ভিভো বেটার, কিন্তু চার্জারের দিক থেকে মোটোরোলা বেটার, কেননা মোটোরোলাতে আছে 68 ওয়াটের চার্জার আর ভিভোর ফোনটায় আছে 6000 mAh এর ব্যাটারি। তাছাড়া স্পিকার সবকটাতে ডুয়াল স্পিকার, ওএস আপডেট এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিওর আসলে এটাই বলবো, এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা আমার মতে মনে হয় 15,000 টাকার আশেপাশে একটা আলটিমেট ডিভাইস হতে চলেছে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন যে এই যে মোটোরোলা Edge 50 Fusion যে আসতে চলেছে আর এক্স্যাক্টলি এই স্পেসিফিকেশন নিয়ে আর এই প্রাইস পয়েন্টের আশেপাশে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।